শখের সংসার সাজায়া মানুষ একদিন জানি যাইতে হবে দেশারিয়া কখন জানি যাইতে হবে দেশারিয়া সুখের বাড়ি শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে দেশারিয়া কখন জানি যাইতে হবে দেশারিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া শূন্য খাসা রাগবে আমার সোয়া প্রাণ পাখি যাবে চলিয়া শূন্য খাসা রাগবে আমার সোয়া শূন্য খাসা থাকবে পরে পরিয়া কি রে ও ভাই হবে আমার মওয়াতে কেমনে থাকবো একা একা কবরে কেমনে থাকবো একা একা কবরে আল্লাহর বন্ধুর এলাকার বাইরে এই জান্নাতের বাগান আগামীকাল থাকবে না আল্লাহর ফজলে যদি আসতে পারো আল্লাহর ফজলে বিফলে যাবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুরা এই জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসি আল্লাহ ওয়ালাদের সোহবতের সঙ্গে বসতে পারলাম এই জন্য আরেকবার শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ ভাইরা বন্ধুরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না লোকসান জোরে কর লাভ না লোকসান বয়ান শুরু করে নিয়ে একটু দাওয়াত দিলাম
বন্ধুরা, আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ঘোষণা করেন, তুমি যদি আমার নেয়ামতের উপরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অসংখ্য পরিমাণ নেয়ামত বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমার নেয়ামত পাইয়া, আমার নেয়ামত খাইয়া, আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার নেয়ামত আমার তোমার সম্মুখ থেকে ছিনাইয়া ছিনাইয়া নিয়ে যাব। আল্লাহ এ পর্যন্ত বইলা ক্ষান্ত হন না, ইন্না আযাবি লাশাদীদ। ইন্না নিশ্চয়, নিশ্চয় আযাব বড় শক্ত, আযাব বড় ভয়াবহ, ঠিক কি না? আল্লাহ নেয়ামত পাইলাম আর খাইলাম আর বন বইরে ছাইরাইলাম। আল্লাহ পাক ফরমানে, বান্দা বান্দারা আমার নেয়ামত পাইয়া, আমার নেয়ামত খাইয়া, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবি না। আমার নেয়ামত আমি তোমার সম্মুখ থেকে ছিনাইয়া নিয়ে যাব। বান্দা তোরে কাল কিয়ামতের ময়দানে ছাড়ব না, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহর নেয়ামতের উপরে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আরো বেশি বেশি বসার তৌফিক দান করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার একটু জিকির করেন, গলাটার অবস্থা বেশি ভালো না, দোয়া করেন, 2 মিনিটের ভিতরে গলা পরিষ্কার হয়ে যাবে। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধুরা, বৃষ্টি দেওয়ার মালিক কেডা? জোরে কোন মালিক কেডা? এই হায়াতের মালিক কেডা? মওতের মালিক কেডা? এই খাবার মালিক কেডা? আল্লাহ যদি আপনাকে আমাকে না খাওয়ায়, খাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আপনাকে আমাকে এই মাহফিল থেকে উঠাইয়া বাড়িতে না নেয়, যাওয়ার কোনো ক্ষমতা নাই। কি কথা পায় না? আল্লাহর বন্ধুরা, এই জন্য শুকরিয়া সম্পর্কে একটা কথা বলবো, তারপরে মূল আলোচনায় যাব। কত মানুষ দেখা যায় আল্লাহর নিয়ামত পাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এ কপালপুরের আল্লাহ পাক 18,000 মখলুকাত সৃষ্টি করলো। 18,000 মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ বনি আদম আমাগো বানাইলো, কি ঠিক কিনা? আল্লাহর একটা ক্ষুদ্র প্রাণী, ওই জঙ্গলের হাঁস, ওই জঙ্গলের পশু পাখিরা, এমনকি কিতাবের ভিতরে রাখছে আল্লাহ পাকের একটা ক্ষুদ্র প্রাণী, একটা পিপিলিকার রাজা পর্যন্ত আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, কি ঠিক কিনা? কিন্তু আজকের মানুষ ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে না। কি আছে না নাই? কেমনে করে না? আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ? ওই জঙ্গলের প্রাণী আপনার আমার বাড়িতে আছে, আপনার আমার মা বোনেরা হাঁস মুরগি লালন পালন করে, কি করে না? আরে বাংলার জমিনে, পৃথিবীর ভিতরে বৃষ্টি হয় না, মানুষ নয় গোটা আল্লাহর মখলুকাত হাহাকার করে। ওই হাঁসেরা চিন্তা করলো আল্লাহর দরবারে একটা দরখাস্ত দেওয়া লাগবে, আমার মালিক আমার আল্লাহ কবে রহমতের বৃষ্টি জমিনে দান করবে? সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কেডা? আপনি আনতে পারবেন না? কথা কয় না? আপনিও পারবেন, সেই ক্ষমতা লাগবে আল্লাহর ওলিরা বলতো, বাবা যেই বান্দে যা থাকবে কাজ করলে তাই পারবে, বান্দে মাল নাই কিছু পারবে না।
মালালা পীরের বাংলার জমিনে অভাব নাই। দেখবে দাড়ি নাই মুছ নাই জমানার কুতুব, ওর মতন শয়তান আর কাট্টা জাহেল এর সামনে জানে না। কি ঠিক কিনা? দাড়ি নাই মুছ নাই সেও জমানার কুতুব, ওর মতো শয়তান আর পৃথিবীতে হইতে পারে না। ঠিক কিনা? হুজুর আমি এমন পীরের মুরিদ হইছি, আমার পীরের কলব লড়ে ঠক ঠক হইয়া। কি কথা? কি রোগ লড়ে? আল্লাহর বান্দারা, এই দেশে বৃষ্টি হয় না। আপনারা নাম শুনছেন মোকামিয়ার আল্লাহর ওলি হাসান পাগলা হাসান রহমাতুল্লাহ আলাইহি হাত উঠাইয়া দোয়া করতো, মালিক অনেক বছর পর্যন্ত এই মহল্লা এলাকায় পাড়ায় বৃষ্টি দেও না। আল্লাহ হাসনা পাগলা হাত উঠাইছে, আল্লাহ বৃষ্টি দেওয়া লাগবে। যতক্ষণে বৃষ্টি না দেবা হাসনা পাগলা তোমার দুয়ার ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যেই কান্না কাঁদছে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, যেইভাবে কাঁদছে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, যেইভাবে কাঁদছে নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর দরবারে না কান্দে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। সুবহানাল্লাহ। এই চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ বান্দারে ফেরত দেয় না। আর আল্লাহর ক্ষুদ্র প্রাণী আপনার আমার বাড়িতে আছে, আছে না নাই? ওই হাসেরা চিন্তা করে আল্লাহ বৃষ্টি দেয় না, বৃষ্টি তো দেবে আল্লাহ। এখন আল্লাহর দরবারে একটা দরখাস্ত দেওয়া দরকার। দরখাস্তটা দিব কার কাছে? জঙ্গলের প্রাণী, আল্লাহর ক্ষুদ্র প্রাণী মাখলুকাত, ওরা জানে একমাত্র তুর পারে আল্লাহর পয়গম্বর মুসা নবী ছাড়া আর কেউ যাইতে পারে না। মুসার দরবারে যাইয়া আমাদের দরখাস্তটা পেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের দরবারে যাইয়া সংক্ষেপ দরখাস্তটা দিছে। ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে অত্যাধিক ক্ষমতা দান করছে। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নামের একটা উপাধি আছে, কি আছে না নাই? মুসা আলাইহিস সালাম তুর পারে যাইতো, আল্লাহর সঙ্গে কথা বলতো। ওই জঙ্গলার হাসারা ক্ষুদ্র প্রাণীরা দরখাস্তটা নিয়ে মুসা পয়গম্বরের কাছে দিছে। আপনি একটু আল্লাহর কাছে বইলেন, আমার আল্লাহ এই জমিনে রহমতের বৃষ্টি কবে দান করবে? জোরে কম না সুবহানাল্লাহ। পারলে একটু বৃষ্টি আনেন না। আল্লাহ কয় হায়াত মওয়াত রিজক দৌলত, চারটা জিনিস আমার হাতে রাখছি। কয়টা? চারটা। একটু ক্ষমতা পাইয়া দেশ উল্লেই ফেলায়। ওই বেটা, তোর এক সেকেন্ডের ক্ষমতা আল্লাহর কাছে কিছু না। তোর সারা জীবনের ক্ষমতা আমি আল্লাহর দরবারে কিছু না। কি কথা কয় না? আল্লাহর বন্ধুরা, জমানার পয়গম্বর তুর পারে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বইলে সংক্ষেপে বলি যখন রওনা দেয়, মুসা পয়গম্বরের কথাটা বলতে আর শরম নাই। আল্লাহ ডাক দিয়েছে, ও জমানার পয়গম্বর মুসা, বিদায় নিয়ে রওনা দিলে চইলা গেলা, আর কোন খবর আসেনি? জোরে কন্যা সভা। মুসা পয়গম্বর ডাক দিয়েছে, সংবাদ আছে তোমার ক্ষুদ্র প্রাণী, তোমার মাখলুকাত। আল্লাহ জানতে চাইছে তুমি অনেক বছর পর্যন্ত জমিনে বৃষ্টি দাও না। আল্লাহ ওরা জানতে চাইছে তুমি কবে রহমতের বৃষ্টি জমিনে দিবা। আল্লাহ কবার পয়গম্বর মুসা, আমার মখলুকাত ওই জঙ্গলার প্রাণী হাসগো গিয়া জানাইয়া দিও, আমি আল্লাহ এক নয় দুই নয়, আমি আল্লাহ 40 বছর পর রহমতের বৃষ্টি জমিনে দান করব। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর।
মুসা পয়গম্বর মনে মনে কয় পর্যন্ত আল্লাহ হাসবাসবেনি। আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। অন্তরস্থলের খবর জানে কেডা? আল্লাহ। জোরে কর না, জোরে কর না, জানে কেডা? আল্লাহ ডাকতেছে, ও জামানার পয়গম্বর মুসা, তুমি কেমনে জানলা, কেমনে বুঝলা আমি আল্লাহ কবে রহমতের বৃষ্টি দেব? 40 বছর বাঁচবে না 50 বছর বাঁচবে, 10 দিন বাঁচবে না 5 দিন বাঁচবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসা পয়গম্বর আর কোনো কথা বলে না। মুসা পয়গম্বর রওনা দিয়ে আসছে। আল্লাহর ক্ষুদ্র প্রাণী মুসার দরবারে গিয়ে ডাকতেছে, ও জামানার পয়গম্বর মুসা, আমাদের কি খবর? মুসা পয়গম্বর কা খবর বেশি ভালো না। আল্লাহ বইলে দিয়েছে 40 বছর পর রহমতের বৃষ্টি দেবে। 40 বছরের খবরটা পাইয়া জঙ্গল প্রাণী, ওই ক্ষুদ্র প্রাণী, ওই মাখলুকা জবানে কয় আলহামদুলিল্লাহ। যখন নিয়ামতের শুকরিয়া আদায় জানাইছে, মুসা পয়গম্বর খবরটা বইলা আরে ফেরতে পারে না, মুষলধারে বৃষ্টি শুরু হইয়া গেছে। মুসা পয়গম্বর ডাকতেছে, আল্লাহ খবরটা বইলা দিলা, খবরটা জানাইলাম, খবরটা বইলা ফেরতেও পারি নাই। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিলা, আমারে দোষারোপ করলা। আল্লাহ জালালের পয়গম্বর মুসা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ মুসা, আমি যা জানি তুমি তা জানো না। যখন আমার মাখলুকাতেরা আমার এই সংবাদটা পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় জানাইছে, ওই শুকরিয়ার ধ্বনি আমার লহে মাহফুজে এসে পৌঁছে গেছে। আমি আল্লাহ রহমতের বৃষ্টি না দিয়া আল্লাহর বান্দারা, আল্লাহ বৃষ্টি দিতে পারে কি পারে না? দুনিয়ার পাগলেরা, খাবার মালিক আল্লাহ, পরনের মালিক আল্লাহ, মওয়াতের মালিক আল্লাহ। সেই আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? এ কারা কারা মানতে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? তারা হাত নামান। আজকের মাহফিলে 1 নম্বর শর্ত থাকবে আল্লাহর হুকুম মানা। কথা কয় না? কার হুকুম? জোরে কর। আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা ধরা। কার হুকুম? কথা কয় না। জান্নাতে যাইবেন যদি প্রশ্ন করা কে কে জান্নাতে যাইবেন, দেখবেন জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই সে আগে হাত লাগাবে, হুজুর আমিও জান্নাতে যাব। জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া বড় কঠিন, কি ঠিক কিনা? আল্লাহর গোলাম নবীর উম্মত, এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর বান্দারা, আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহকে পাওয়া বড় কঠিন।